নমস্কার বন্ধুরা, আপনাদের সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো মোচার ঘন্ট। আজকে মোচার ঘন্টর উপকরণ হলো মোচা আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, ছোট ছোট করে আলু কাটা, আর 1 চামচ হলুদ, 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2টো তেজপাতা, আর লাগছে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, টমেটো আর সর্ষের তেল। মিক্সির মধ্যে গোটা আদা, লঙ্কাটা আর গোটা জিরের একটা পেস্ট বানিয়ে নেবো একটু জল দিয়ে। আমি মিক্সিটা একটু ঘুরিয়ে নেব। আমার মিক্সিতে আদা, জিরের, কাঁচা লঙ্কার পেস্টটা রেডি। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেব। তারপরে তাতে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। রোজ রোজ তো মাছ মাংস খাই, একটা নিরামিষ যদি পদ থাকে মন্দ হয় না, ভালোই লাগে। এবার আমি গোটা জিরেটা ফোড়নে দিয়ে দেব, তারপরে তেজপাতাটা দিয়ে দেব, তারপরে কাটা টমেটোটাও আমি দেব, তারপরে একটু হালকা করে নেড়ে নেব। এটাও একটা ঝরঝরি রান্না। এর মধ্যেই আমি আলুটা দিয়ে দেব, যাতে আলুটার মধ্যেও ফোড়নের গন্ধটা ঢুকে যায়। একটু হলুদ দেব, একটু নুন দেব, তারপরে জোরে আছে আলু। আমি এবার মোচাটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিলে মোচাটা মশলার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়, তাতে জিনিসটা খেতেও সুস্বাদু লাগে আর দেখতেও সুন্দর লাগে। আমি মিক্সির যে আদা জিরে লঙ্কাটা বাটা ছিল সেটা এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিই, যেন মিক্সির গায়ে লেগে থাকে অনেকটাই মশলা। এবারে একটু জিরেটা হালকা করে নাড়িয়ে নেব। গ্যাসের ওভেনের আঁচটা জোরেই রাখবেন এখন। আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, তারপরে আমি নুনটাও দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ আবার নাড়বো। নেড়ে আমি এবার এর মধ্যে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। এবার আমি চিনিটাও দিয়ে দেবো। মোটামুটি আমার সব কিছু দেওয়া কমপ্লিট। মশলাটা মোটামুটি কষে গেছে, এবার আমি মোচাটা দিয়ে দেবো। তারপরে আমি ভালো করে মিশিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগবে মোচাটা। খুব বেশি উপকরণও লাগে না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবার আমি মোচাটাকে ঢেকে দেবো, তারপরে আঁচটা একটু সিম করে দেবো মিনিট 10। তাতে কি হবে, মোচার যেটুকু জল আছে ওইটুকু পুরো শুকিয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম, দেখুন এরকম মাখো মাখো জলটা পুরো শুকিয়ে গেছে, ভাজা ভাজা টাইপের একটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, তারপরে দেব অল্প 1/2 চামচের মতো ঘি। নিরামিষ পদ তো, খেতে খুব ভালো লাগবে ঘিটা দিলে।
এরপরে আমি একটু নাড়িয়ে নেব। প্রায় আমার মোচা ঘন্ট কমপ্লিট। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। দেখুন এরকম সুন্দর মিশে গেছে মোচাটা। এবার আমি মোচাটা নামিয়ে নেব। আর ঘন্টটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।